অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থেরও। বাবারা কাজে যায়, ব্যবসায়ী যারা যায়, ধরুন কোনোদিন 200 টাকা বেশি রোজগার হয়েছে, চিন্তা করছে বাবা আজকে 200 টাকা বেশি পেলাম, যাই একটা গীতা কিনে নিয়ে বাড়ি যাই, শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে এলো। আবার অনেকে আছে ওটা হলো তোমার পরমার্থ সাধন। আবার অনেকে বলছে আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, আয় একটা বোতল নিয়ে চলে, ওটাই হলো তোমার অনর্থের। এখন অর্থ সবাই রোজগার করে, কোন পথে তুমি লাগাবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। দেখো তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার দুটি নয়ন আমার দুটি নয়ন, তোমার দুটি শ্রুতিমূল আমার দুটো শ্রুতিমূল, তোমার দুটি হস্ত আমার দুটি হস্ত, তোমার দুটি চরণ আমার দুটি চরণ। তুমিও মানুষ, তুমিও রাতে ঘুমো আমিও ঘুমোই, তুমি যার সেবা করো হয়তো একটু আধটু আলাদা আলাদা, কিন্তু সেবা তো আমাকেও করতে হয়, তোমাকেও কর্ম করতে হয়, আমাকেও কর্ম করতে হয়, কিন্তু আমি লোকের ভালো চাই আর তুমি লোকের ক্ষতি চাই। গন্ডগোলটা ভগবান এখানেই দিয়েছে যে মন সবই তোমাকে দিয়েছে, কিন্তু তুমি সেটা ভালো দিয়ে পূরণ করবে না খারাপ দিয়ে পূরণ করবে। ওই যে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র সব এর মধ্যেই আছে। এখন তুমি তোমার এই ক্ষেত্রটাকে, মাঠ, এই মাঠটাকে, ক্ষেত্র মানে কি মাঠ, এই হৃদয় মাঠটাকে তুমি ধর্মক্ষেত্র বানাবে নাকি কুরুক্ষেত্রের মাঠ বানাবে, সেটা কিন্তু তোমার উপর নির্ভর। তাইলে বাবা আজকে যে হরিনাম যজ্ঞ চলছে, দেখুন বাবা ত্রেতা যুগে একটা যজ্ঞ হতো, আজকে কলি যুগে একটা যজ্ঞ হচ্ছে, দুটো যজ্ঞের মধ্যে কত তফাৎ, দেখুন কতটা তফাৎ। আপনার বাড়িতে একটা পুজো হচ্ছে, হয়তো সেখানে যজ্ঞ হয় ছোটখাটো, তো আপনার বাড়িতে আমি অতিথি গেলাম, আপনার বাড়িতে আমি অতিথি গেছি, তা আপনি কি আমার নামে যজ্ঞে আহুতি দেবেন বা আমাকে দিতে দেবেন কি, দিতে দেবেন কি? আরে আমার বাড়ির পুজো আমি দেব, খালি উপকারটা কার হচ্ছে? যে যজ্ঞটা করাচ্ছে আর যিনি করছেন, দুজনের উপকার, গৃহস্থ বর্গের উপকার। তাহলে আমি যে গেলাম আমার তো কিছু হলো, আমি গেলাম দেখলাম আর চলে এলাম। কিন্তু আজকে যে নাম যজ্ঞ চলছে কলিযুগ, ওটা তো ত্রেতা যুগে ছিল, আজকে যে কলিযুগে নাম যজ্ঞ চলছে, এই যে কমিটি দাদা ভাইরা এত কষ্ট করে করাচ্ছে, ওনাদের উপকার, আমরা করতে এসেছি আমাদের উপকার হচ্ছে। এই যে এত ভক্তমণ্ডলী বসে শুনছে, না জানি তাদেরও কত উপকার হচ্ছে। আবার এই যে মাইকম্যান দাদারা মাইক দিয়েছে, তবে তো দূরের লোক শুনতেই পাচ্ছে, তাদেরও উপকার। এই যে আমার এত ইউটিউবার দাদারা বসে আছে, বিভিন্ন জায়গায় মানুষ দেখতে পাচ্ছে, তারাও প্রচার করছে, তো এতগুলো মানুষ আমরা উপকৃত হচ্ছি নামের মধ্যে দিয়ে। শুধু তাই নয় গো, এই নাম শুনলেও হৃদয় শীতল হয়ে যায়। তাহলে বাবা ত্রেতা চলে গেল, যজ্ঞ হলো, দাপর যুগে এলো পূজা অর্চনা। দাপর যুগে কি পূজা? তা বাবা আমাদের দাপর যুগে পূজা হতো, কলি যুগে কি হয় না? ও বাবা দাপর যুগে পূজা হতো, কলি যুগে হয় কি না? এই তো কি পূজা চলছিল এতদিন, এখনো তো এখানে চলছে, সেই পূজা উপলক্ষে কি পূজা জোরে বলো? আহা, মায়ের পূজা হয় আদেও? যারা পূজা করে তাদেরকে কি বলে বাবা? পুরোহিত। পুরোহিত, হিত কথার অর্থ কি? হিত কথার অর্থ হচ্ছে মঙ্গল। পুরো মানে যিনি সবার মঙ্গল সাধন করবে। তুমি আমাকে কত টাকা দিলে, আমি সেটা দেখব না, আমি তোমার মঙ্গল সাধন করব, আমি মায়ের আরাধনা করব, আমি পূজা করব, তোমার মঙ্গল চাইব। কিন্তু বাবা আমরা পূজা করি, এই বাবু বাজার থেকে সব থেকে কম দামি ছোট গামছাটা আনো, তাই তো? এইবার যত পচা কলা আছে পুজোয় দিয়ে দিই। আদেও কি আমরা গোবিন্দকে সেবা দিই, যেটা আমরা পুজো দিই ভগবানের উদ্দেশ্যে দিই? দি হ্যাঁ কি না? মায়েরা ভগবানের উদ্দেশ্যে দেন। এক বুড়িমা তো মহাপ্রভুর আরাধনা চলছে, মালসা ভোগ হয়, মহাপ্রভু মাটির দুটো মালসা দিয়েছে, তো বেরিয়ে আসছে মন্দির থেকে যখন নিয়ে, তখন আরেকজন ভদ্রলোক জিজ্ঞেস করছে, ও ঠাকুমা তুমি তো ঘরে একা, দুটা মালসা নিয়ে কি করবে? আর বলিস না বাবা, দুটো ছেলে আলাদা হয়ে গেছি, একটা যদি ভাগ করতে কম বেশি হয়ে যায় মারপিট লেগে যাবে, দুটো দিয়ে দিলাম, দুজনে নিয়ে নেবে। আদেও কি ভগবানকে দিয়েছে? ছেলে বউ মার জন্য দিয়েছে।
আমরা কিন্তু ভগবান যদি খেতে চাইতো দিতাম না। ওই তো নকুনদানার ডিবেটা সাজিয়ে রেখে দিয়েছি, ওই তো রোজ বাতাসা জল, তাও বেলা গড়িয়ে দুপুর বেলায়। আমাদের এই হৃদয় থেকে পূজাটাও হলো না। কিন্তু মাগো, মায়েরা প্রতিদিন গোবিন্দকে সেবা দেন বাড়িতে? হ্যাঁ কিনা একটু জোরে উত্তর পাচ্ছি না যে মা। আচ্ছা, কি সেবা দেন একটু বলেন দেখি, জোরে বলবেন। নকুনদানা, নকুনদানা বলবে না, কি বলবে? নকল দানা। আসল ভক্তি নয়, নকল এখানেও হয়ে যায়। তা ভাবো, বাইরের কথা বাদ দাও, বাইরে কারোর কথা ধরবো না। এইখানে যারা আমরা বসে আছি সবার বাড়িতে নকুনদানা বাতাসা গোবিন্দ সেবা করলে 1 মাসে কি হবে? কি হবে? তুমি ডাক্তার দেখাবে? এখন ভগবান ভয় আর খেতে আসে না, বলে যদি সুগার হয়ে যায় কেউ তো ডাক্তার দেখাবে, লাগবে না তোমার ওই নকুনদানাটা, লাগবে না। মায়েরা প্রতিদিন গোবিন্দকে, গোবিন্দের চরণে চন্দন দেন, তুলসী দেন। আজকে তুলসী দিলে পরের দিন কি করেন? তুলসী দেওয়ার পর ফেলে দিতে হয়, শুকনো হয়ে যায়। পরপর 7 দিন যদি চন্দন তুলসী রাধা মাধবের চরণে দেন, ওই রাধা মাধবের চরণটা কি হয়ে যায়? ওই চন্দনের প্রলেপ পড়ে যায়, পরিষ্কার করে দেন। তাহলে যে তুলসী পত্র একবার দিলে আবার পরের দিন ফেলে দিতে হয়, যে চন্দন দিলে মুছে দিতে হয়, যে সেবার বস্তু দিলে পরের দিন আবার দিতে হয়, এমন সেবা দাও কেন? ধরো তুমি প্রতিদিন 11টার সময় গোবিন্দকে সেবা দাও। আজকে 11টার সময় তুমি তোমার প্রিয় মানুষটা নার্সিং হোমে ভর্তি, সেখানে বসে আছো, তাহলে আজকে তোমার বাড়িতে তোমার গোবিন্দ উপবাসে থাকবে কি? থাকবে তো? কি মন খারাপ হবে না তাকে খেতে না দিয়ে নিজে খেয়ে নিচ্ছি? যে আমাকে খাবারটা জগিয়ে দিল তাকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি, এটা কেমন মানসিকতা? কিন্তু দেব কি করে? দয়াময়, তুমি তো রোগ দিয়েছো, তাই তো এইখানে বসে আছি। লাগবে না তোমার চন্দন তুলসী? এই বাস্তব জগতে চন্দন তুলসী তো শুকিয়ে যাবে, মুছে দিতে হবে। এমন তুলসী দাও, এমন তুলসী দাও যেটা একবার দিলে সে আর কোনোদিন শুকিয়ে যায় না। এমন চন্দন দাও যেটা একবার দিলে দ্বিতীয়বার দেওয়া লাগে না। এমন সেবার বস্তু দাও যে সেবার বস্তু দিলে ভগবান তোমার ঘরে সেবা নেওয়ার জন্য আসবে না তো দূর, তোমার ঘরেই বসে থাকবে। কি বস্তু আছে বলো তো? এমন এমন কোন তুলসী পাতা আছে যেটা দিলে কোনোদিন শুকনো হয়? এমন কোন চন্দন আছে যেটা একবার দিলে দ্বিতীয়বার আর দেওয়া লাগে না? এমন কোন সেবার বস্তু আছে যেটা ভগবানকে একবার খেতে দিলে ওই তোমার ঘরে খাওয়ার জন্য বসে থাকবে? বলো দেখি। তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, ওই নয়নের বাড়ি যদি পরিশন করে একবার রাধা মাধবের চরণে দিতে পারো, চরণে দিতে পারো, ভক্তের ভগবান আমার তোমার ঘরে বাস করে। তোমার ঘরে হরি 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 থাকে। কি দিতে বলছে? তুলসী পত্র। কোন তুলসী? মন তুলসী। এখন চন্দন কি চন্দন? ভক্তির চন্দন। মর্দন করো, ভক্তি আনো, ওই চন্দন তুলসী মর্দন করে ভক্তি চন্দন দিয়ে নয়নের বাড়িটা সেবা। ভগবানকে দামি শিকলে বাঁধা যায় না, দড়িতে বাঁধা যায় না। আর যে ভক্ত নয়নের বাড়িতে একবার বেঁধে দেয় সে কোনোদিন ছেড়ে যেতে পারে না। তাই বলছে মা, যদি কলিযুগে থেকে তুমি ওই পূজা লাগবে না, যজ্ঞ লাগবে না, লাগবে না ধ্যান করা, যদি এক মনে বসে গোবিন্দকে ভক্তি ভরিয়ে একটু ডাকতে পারো, একটু নয়নের বাড়ি দিতে পারো, একটু নাম করতে পারো, হরি নামেই বা কেবলা, হরি কলিযুগে শুধু নামই একমাত্র তোমার সঙ্গে যাবে। কিন্তু বাবা, একটা কথাই আছে, এই কথাটা শুনে অনেকে নাম করে। আমরা বাবা কীর্তন করি, অনেক কথাই আমরা বলি এক ভেবে, মানুষ নাই নেয় আর এক ভেবে, কারণ সবার মানসিকতাটা তো সমান নয়। একটা কথা কত ভুল ধারণা আছে আমাদের। দেখুন, যে কথাটা সবাইরই জানা,
একবার কৃষ্ণ নামে জীবের, কি জানা আছে কথাটা? জানেন তো? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। জানেন তো কথাটা? এই কথাটা শুনে কার কার আনন্দ হয় একটু হাত তোলেন দেখি। আনন্দ হয়? এই আমার না খুব আনন্দ হয়। কেন বলেন তো? পাপই তো। এই বলছে না, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। তার মানে তুমি একবার কৃষ্ণ বললে তোমার এত পাপ হরণ হবে, তোমার সাধ্য নেই তুমি এত পাপ করতে পারবে। তাহলে এই কথাটার অনুযায়ী যদি আমি রাতের বেলা খুন করি, দিনের বেলা হরি বলি, আমার উদ্ধার হবে? হবে না? হবে? কেন হবে না? এখানেই তোমার প্রশ্ন, কেন হবে? আরে তাই তো বললো যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। কি তাই তো বাবা? তাই এখানে যদি আমি যুক্তি প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে তুমি খুনও করে হরিনাম করে উদ্ধার হবে। তাই তো? আমার সাধ্য হয়েছে, আমি খুন করেছি, কিন্তু হরিনাম করলেই তো উদ্ধার বলেছি। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ, কিন্তু বাবা দুটো লাইন তো জানলে হবে। এই কথাটা শুনে তো ডাকাতও নাচে আর খুনিও নাচে, জেলে বসে বসেও ভাবে হরি বললেই উদ্ধার। কিন্তু তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নামে জীব লইব হবা, তথাপি না সে প্রেম না বহে অশ্রুধা। জানোই সে হৃদয় অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্ক, না হয় অঙ্ক। হেন কৃষ্ণ নামে জীব লইব হবা। হেন কৃষ্ণ নাম জীব, কৃষ্ণ নাম কোন জীব বহুবার নিল, লক্ষাধিক বার নিল, কোটি কোটি বার নিল, সারাদিন হরি 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 বলছে, না আসে প্রেম, মনের মধ্যে একটু প্রেম এলো না, না বহে অশ্রুধার, নয়নে একটু জল এলো না। জানোই সে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। জেনে রাখো ওই হৃদয়ে প্রচুর অপরাধ আছে। আর বাবা, বিষাক্ত মাটিতে কি ফসল হয়? বিষাক্ত মাটিতে ফসল হয়? হয় না। ওই অপরাধ জনিত হৃদয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হতে পারে। তাহলে বলছে আগে মনটা শুদ্ধ করো। আর মনটা পরিষ্কার করব কি করে? মনটা পরিষ্কার করে নাম করতে হবে। সৎ পথে থাকো, সত্য কথা বলো। ও বাবা, সত্য কথা বলছি বলে সব সত্যি সত্যি বললো না, একটু একটু মিথ্যে না বললে না আজকের যুগে চলা যায়। একটু একটু বলে, হ্যাঁ, যেটা না বললেই না। ও মা, তাহলে এই হৃদয়টা পরিষ্কার করবো কি করে গো? মায়েরা জামা কাপড়ে নোংরা হলে কি দিয়ে পরিষ্কার করো? ডিটারজেন্ট দিয়ে, সাবান দিয়ে, ওইটা দিয়ে ঘষলে একটু পরিষ্কার হবে না মনটা? কি করতে হবে গো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবা মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। নিতাই গৌর হরি 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 হরি, জীবের চিত্ত শুদ্ধি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। চিত্ত মানে মন। তাহলে মন শুদ্ধি কিসে হবে? যত তুমি সাধু সঙ্গ করতে পারবে। আজকে একটা মহাযোগ। কি মহাযোগ? এক, আপনারা বাড়িতে মায়েরা নাম করেন কিন্তু সাধু সঙ্গটা হয় না। আজকে সাধু সঙ্গও হয়েছে, আবার নামও হচ্ছে। এমন মহাযোগ আর আসবে না মা, জানি না। আজ আমরা এখানে আছি, কালকে কোথায় থাকবো। তাই সবাই মিলে যখন একত্রিত হয়েছি, সাধু সঙ্গ করে একটু নাম করব। কি মা, করবে তো? সবাই মিলে করবে তো? কার কার হাত আছে একটু দেখি? বাহ, সবার হাত আছে। আরে নামিয়ে দিলে হবে, একটু তুলে রাখতে হবে। আরে ভগবান এতজনের মাঝখানে ভালো করে দেখবে তো? তা আবার কমিটি দাদারাই ছাউনি করে দিয়েছে, তার দেখতে অসুবিধে হবে। হরি বল হরি বল, একটু ভালো করে তুলে রাখো যেন দেখতে দেখতে পাইস। এবার একসঙ্গে গাইবে। ওমা, গাইবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও, একটা সত্যি কথা বলো, ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ? এমনিতেই পুজোর বাজারে এই যে দেখো এখনো শোনা যাচ্ছে না, ওই যে শুনতে পাচ্ছ ওই যে ঢিপ 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 চলছে না, ভগবানও ঘুমোতে পারে। এখন তোমরা যদি ঘুম পাড়ানি গান জুড়ে দাও, সে তো এক্ষুনি ঘুমিয়ে পড়ে। অমা বাবারা যে কাজে যান, যদি বাড়িতে আপনার ধরুন ছেলেটা অসুস্থ, আপনার বাচ্চা মনটা বাড়িতে পড়ে আছে, আপনার কাজটা ভালো করে হয় হয় না। তাই গোবিন্দকেও ডাকতে হলে যদি মন থেকে না ডাকো, তাকে ডাকাটার কোনো লাভ হয় না। মুখে ডেকে কি হবে? আমি তো মুখে হরি হরি বলবো আর মনে মনে বলবো চুরি করি চুরি করি চুরি করি চুরি করি, আর মুখে বলবো হরি বলি হরি বলি হরি। হবে না তো। ডাকতে হয় মন থেকে, ডাকে হৃদয় থেকে। হে গোবিন্দ, আমি তোমাকে ডাকছি, আমি তোমাকে ডাকছি। লোকে বললো বলে জোর করে বলবো, মুখে বলবো, এতে কিছু হয় না মা। আমি হৃদয় থেকে ডাকবো, যখন ডাকবো, জোর করে নয়। তাই মা একটু হৃদয় থেকে ডাকতে পারবে সবাই মিলে? দেখি সবার হাতগুলো উঠুক, সবার হাত উঠবে, সবার। দেখি এদিকে বাবাদের হাতগুলো কোথায়? হাত থাকলে তোলো, যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। ভগবান যাকে হাত দেয়নি তাকে তার তোলার দরকার নেই, যাকে দিয়েছে তারা হাত তুলবে। এবার মায়েরা একটু হৃদয় থেকে জোরে, যেন ভগবান ডাকটা শুনতে পায়। হরে কৃষ্ণ, হ্যাঁ বা হরে হরে। মায়েদের গলা কই? হরে রাম 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 বা হরে কৃষ্ণ 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 হরে। সুন্দর। হরে রাম হরে রাম হরে হরে। নিতাই গৌর হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণানন্দে হরি 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 বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, এই তো এখানেই বৃন্দাবন সৃষ্টি হয়ে গেল। যাই হোক মা, আরো কথা আমরা আস্বাদন করবো, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, এক ভক্তের কথা আস্বাদন করবো। মা, আপনারাও তো ভক্ত হয়েছেন, আমরা ভক্ত হয়েছি, এখন লোক দেখানো ভক্ত হয়েছি আমরা। আপনারা ভক্ত হয়েছে, আমরা হয়েছি লোক দেখানো। লোক দেখলেই ভক্ত, আর না দেখলেই অভক্ত। ও মা, আমরা বলি যদি কেউ একটু অল্প বয়সে কণ্ঠে তুলসীর মালা পরে, কি বলি? ইস, এই বয়সে মালা পরেছি, ভাল লাগছে না। তাহলে হরি নাম করার সময় কখন? ও মা, হরি নাম করার সময় কখন? এই 55 হো
55 হোক। এই যে ঠাকুমার 55 হয়েছে, ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে? আর বলিস না, হাঁটুরে বুঝতেই পারে ঠাকুমার গল্প, তাহলে কীর্তন শোনা হলো না। আচ্ছা, যদিও বা ধরে বেঁধে ঠাকুমাকে নিয়ে এসেছে, এখন ঠাকুমা এসে বলছে কি বললো মেয়েটা? যদি কীর্তনিয়া বলে ভালো চিড়ে, ঠাকুমা শোনে কালো চিড়ে। যখন কলকবজা একেবারে নড়বড়ে হয়ে যাবে, তখন ধরবো গোবিন্দ চরণ। হ্যাঁ গো, একটা কথা চিন্তা করে দেখো তো, এই যে বাবা আমরা যখন গাছে সুন্দর একটা ফুল ফোটে, গাছে সুন্দর একটা ফুল ফুটেছে, তাই তো, সেটাকে তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে দিই, সেটা গোবিন্দ সেবায় লাগে। যখন দুপুরবেলা হয় দেখবেন, যখন প্রচন্ড রোদ উঠে গেছে, ফুলটা একদম নরম হয়ে একদম মিচকে যায়, আর সন্ধে হলে তো ঝরে পড়ে যায়। তা ওই শুকনো হয়ে যাওয়া বা ঝরে পড়ে যাওয়া ফুলটাকে তুমি কুড়িয়ে নিয়ে এসে গোবিন্দ চরণে দাও? দাও না। কখন ফুল তোলো? সকালবেলায় ওই টাটকা ফুলটা গোবিন্দ সেবাই দিই। মাগো, সকালবেলায় টাটকা থাকে, দুপুরবেলায় শুকনো হওয়া শুরু হয়, আর সন্ধেবেলাকে একেবারে ঝরে পড়ে। তাই মানব জীবনেরও 3টে কাল আছে, সকাল, মধ্যকাল আর সন্ধ্যা। সকাল কোনটা? সকাল কোনটা গো? বাল্য বয়স। মধ্যাহ্নকাল কোনটা? যৌবনকাল। আর সন্ধ্যাকাল কোনটা? এবার সবাই বলো। এই বুড়ো। এইবার চিন্তা করে দেখো, একটা ফুল টাটকা থাকলে গোবিন্দ সেবায় লাগে, তেমনি যতক্ষণ তোমার এই দেহটা মায়ামুক্ত আছে, যতক্ষণ তেজ আছে, যতক্ষণ তুমি সতেজ আছো, যতক্ষণ তুমি রসময় আছো, ততক্ষণ তুমি গোবিন্দ সেবায় লাগতে পারবে। মধ্যাহ্নকাল এসে গেল, যৌবনকাল এসে গেল, তখন তো তোমার মন অন্যদিকে চলে যাবে, আর তো গোবিন্দ সেবা হবে না। আর বুড়ো বয়সে তো বাদই দিয়ে দাও, চোখের সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা, মুখের সমস্যা, হাঁটুতে সমস্যা, তখন আর হবে না। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আছে। যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণই আসে না আসে, আছে না আছে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের তোর আসে। বৃদ্ধকালে তাই গৌর হরি 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 বল। জিমি জমের তোরা আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। ছোটবেলায় যখন ভগবানকে চাইবো, তখন ভগবানকে পাওয়ার জন্যই তাকে চাইব। আর যৌবনকালে ডাকবো, এলেও ভালো, না এলেও ভালো, অনেক লোক আছে আমার। আর বৃদ্ধ বয়সে কেন ভাজে? কি করে মরবো, ওরে বাবা রে, জম মনে হয় তেলেতে ডুবাবে রে, এবার হরি বল হরি বল। হ্যাঁ, তাই বলছে বাবা, চিন্তা করে দেখবেন, একটা 5 বছরের বাচ্চার কাছে একটা মোটা টাকার বান্ডিল রেখে দেবে, আর একটা সুন্দর খেলনা কিংবা আমার গোপালের একটা ছোট মূর্তি নিয়ে এসে রেখে দেবে। বাচ্চাটা কোনটা নেবে? ওই খেলনাটা বা কৃষ্ণ মূর্তিটা। টাকা কিন্তু সে নেবে না। কিন্তু 15 বছরের বাচ্চাকে যদি ওখানে দাঁড় করিয়ে দেয়, আমি 15 বছরের একটা ছেলেকে দাঁড় করিয়ে দিলাম, 5 বছরের বাচ্চাটা ওই গোপালকে নিল, কিন্তু 15 বছরের ছেলেটা কি নেবে? টাকা। কারণ তার মধ্যে মায়া ঢুকে গেছে, আর তোমার মধ্যে মায়া ঢুকে গেলে গোবিন্দ সেবায় আর হবে। তাই বাল্য বয়স থেকে কৃষ্ণ ভজন সাধন করতে হবে। তো সেই বাল্য বয়সে এক ভক্ত কৃষ্ণ ভজন সাধন করেছিল, সেই ভক্তির কথাই আজকে আমরা আস্বাদন করব। যদি আজকে আপনারা বৃন্দাবনে যান, এখনো যান, আমি যার কথা বলবো তাকে আপনি এখনো গেলে বৃন্দাবনে দেখতে পাবেন। কে? ওমা, বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত ভক্ত, এত পুণ্যার্থী যায় বলো তো? বৃন্দাবনে প্রধান মন্দিরের বা মাধবের নাম কি বলো তো? বাঁকে, এদিকে এদিকে, ওমা বাঁকে বিহারী লাল। আচ্ছা মা, আপনাদের এখানে কোথাও কৃষ্ণ মন্দির আছে? ও বাবা, এখানে আশেপাশে আপনাদের কৃষ্ণ মন্দির আছে? আছে? কি নাম গো? নেই? আচ্ছা, আছে। কি নাম আছে? হ্যাঁ, বাবা দয়াল আশ্রম, মা, আচ্ছা মামা দয়াল আশ্রম। তো এই যে দয়াল নাম দিয়েছে ঠাকুর, এই নামটা কিন্তু আপনি অন্য কোথাও গেলে পাবেন, যে কোনো না যে কোনো জায়গায় আমরা পেয়ে যাবো। রাধা মাধব বহু জায়গায় আছে, রাধা কৃষ্ণ মন্দির বহু জায়গায় আছে, নিতাই গৌর মন্দির বহু জায়গায় আছে, আছে তো? যেখানে না যেখানে গিয়ে আপনি পাবেন। আপনাদের পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটা বড় মন্দির আছে, রাধা মাধব মন্দির,
খুব বড় মন্দির, ওখানে রথে গিয়েছিলাম, খুব সুন্দর অনুষ্ঠান হয় রথে। আমাদের কোলাঘাটে রাধামাধব মন্দির রয়েছে, খুব বড় আশ্রম। আমার বাড়ির সামনে মদন মোহন মন্দির রয়েছে, বিষ্ণুপুরে মদন মোহন মন্দির রয়েছে। তো এই আমি বলতে চাইছি কি, মাধবের যে নামের সাদৃশ্য বহু জায়গায় পাওয়া যাবে, কিন্তু বাঁকে বিহারীর মন্দির ব্যতিক্রমী মন্দির একমাত্র বৃন্দাবনে আছে, পৃথিবীর আর কোথাও। হরি বল। কি শুনেছো কোথাও বাঁকে বিহারীর মন্দির আছে বৃন্দাবন ছাড়া? কেন নেই? কি আছে এই মন্দিরের মাহাত্ম? কেন নেই আর কোনোদিন হবে না? বাঁকে বিহারী এক। তো এই যে বাঁকে বিহারী, বাঁকে বিহারী বলতে আমরা কাকে চিনি? হ্যাঁ, কার নাম বাঁকে বিহারী? কৃষ্ণকে। বাঁকে কথার অর্থ কি? হ্যাঁ, বাঁকা। তাহলে ভগবান বাঁকা না সোজা গো? ওমা, ভগবান বাঁকা না সোজা? বাঁকা। তাহলে হিসেব ঠিক আছে। এখন ভগবানই যদি বাঁকা হয় আর ভক্তরা কিরকম? হরি বল। এখন গন্ডগোলটা অন্য জায়গায় বাবা। হ্যাঁ, ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের কি বাঁকা গো? এইটাই বাঁকা। ও বাবা, দেহ বাঁকা হলে সার্জারি করে সোজা করা যায়, হচ্ছে এখন। যার মন বাঁকা, বিজ্ঞান এখনো মনে সার্জারি করে উঠতে পারে। হরি বল, হরি বল। মনটা সার্জারি করা যাচ্ছে না। তাই বলছে মা, দেহ সুন্দর নয়, সুন্দর করো মন। তোমাকে আজকে খুব সুন্দর দেখতে না? হ্যাঁ, যতদিন রূপ আছে তোমাকে সবাই ভালোবাসবে। এই যে দাদুটা বসে আছে ভিড়ের মাঝখানে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, উঠে গেছে, তা ওই দাদুকে কেউ এখন ঘুরে তাকাচ্ছে? কিন্তু ওই দাদু যখন অল্প বয়স ছিল, যদি এসে দাঁড়াতো রাস্তার সামনে, পাশের বাড়ির কাকিমাটা বলতো, দেখ ওদের ছেলেটাকে কি সুন্দর দেখতে। ওই দাদু তখন কত চুলের ছাড় দিয়েছে আর কত কিছু মেখেছে। আর যে ঠাকুমাটাই আজকে বসে আছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের টান টান চামড়াগুলো কুঁচকে আছে, ওই ঠাকুমা যখন প্রথম বউ হয়ে এসেছিল তাকে বলেছে, আহা কি লক্ষ্মী প্রতিমার মতো দেখতে মেয়েটা। এখন আর কেউ বলে? তার মানে রূপ চিরস্থায়ী নয়। তাহলে যারা তোমাকে রূপ দেখে ভালোবেসেছিল, রূপ দেখে তোমার সুনাম করেছিল, তারা আজকে তোমাকে ভুলে গেছে, কারণ তোমার রূপ নেই। কিন্তু রূপের চলে যাওয়াটা আছে, কিন্তু মনের নেই। তোমার যদি মানসিকতাটা ভালো হয়, তোমার যদি হৃদয়টা ভালো হয়, মনটা সুন্দর হয়, মনটা যদি ভালো হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। তাই হরি 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 হরি। এই যে বাবা এত কীর্তন হচ্ছে, আমি সব জায়গায় গিয়ে বলি, এই যে কীর্তন হচ্ছে, আগে এত কীর্তন হতো? এত ভাগবত কথা হতো কি? আচ্ছা, কীর্তন মানে তো জ্ঞানের কথা। তাহলে এত যদি কীর্তন বাড়ে, মানুষের মানসিকতা বাড়ার কথা না কমার কথা? বেড়েছে না কমেছে? তাহলে কেন? তাহলে কীর্তন করিয়ে লাভ কি? পরিষ্কার কথা বাবা, যদি মানসিকতা মানুষের কমে যায় কীর্তন শুনেও, তাহলে কি টাকা খরচা করে কীর্তন করো? আমি কি এমনি এসেছি না, এমনি এমনি চাচাচ্ছি না কি? খেয়ে দে কাজ নেই, লাভটা কি বাবা? একটা নোংরা বিষয় কি লাগে জানেন? আপনি একটু চিন্তা করুন। আমি প্রত্যেককে বলছি, আমাদের সমাজটাকে পরিবর্তন করুন না। অলোক এটা বলতে নেই। এখন একটা কথা চিন্তা করে বাবা, স্বামী যদি আসামি হয়, স্বামী যদি কি হয়, সবারটা স্বামী নয়, আসামিও কিছু কিছু আছে। স্বামী যদি আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার, কিন্তু স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই স্ত্রী থেকে স্ত্রী করতে পারে। নারীর এমন ক্ষমতা, কারণ মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। মাটি, মাটি, আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয়, সকল সন্তান ভালো হবে। তাই তো সংসার সুখের হয়, সংসার নরক হয়। বলে সামনে মা বসে আছে, এখনই যদি রমণীর গুণে বলি, ঘরে গিয়ে আমাকে আর রাখবে না। না, ওটাও রমণীর গুণে। বাবা কোটি টাকা রোজগার করে আনে, তাও মাস শেষে নেই আর নেই। কেউ 10 টাকা রোজগার করে আনলেও সেই সংসারে সুখ।
নারীর কাছে, তাই তো? আমা হিরণ্যকশিপু অসুর, প্রহ্লাদ অসুর ছিল, ভক্ত। কারণ মা কয়াধু দেবী ছিলেন ভক্তিবতী। এই যে মাকে গর্ভে, সন্তানটাকে গর্ভে নিয়ে ওই যে নাম করছে সবসময়, ওই যে তৈরি হচ্ছে, ওই যে শুনছি, শিক্ষাটা তো ওখান থেকে পাচ্ছে। এখন মা গর্ভবতী হয়ে সিরিয়াল দেখছে, ছেলেটাও দেখছে। এখন সিরিয়ালে কি দেখায়? একটা ছেলে 4টে করে বিয়ে, এটা চাচ্ছে, এটা চলতেই আছে, কোটা করে বিয়ে হয় ভগবান। একটা মেয়েরও একই, যেমন যে ছেলেটা দেখছে সে ভাবছে মা এখন দেখছে 4টে বিয়ে, তাহলে মায়েদের সময় যদি একটা ছেলে 4টে বিয়ে হয়, আমাদের সময় তো 8টা করতেই হবে। তাই গৌর হরি হরি। ও শিক্ষার ছেলে কি ভালো হবে মা? ভালো হবে না। এবার আপনি বলবেন আচ্ছা ছেলে পেট থেকে দেখতে পারে? বললেই হয়ে গেল। হ্যাঁ, ছেলে পেটে বসে বসে দেখতে পাচ্ছে টিভি? কি বাবা দেখতে পাচ্ছে কি? প্রমাণ আছে, দেব না থাকবে? মহাভারতে কে? অভিমন্যু। সুভদ্রা মা শুনছে ওই চক্রগৃহে কি করে ঢুকতে হবে, ঢুকলো, যুদ্ধ হলো, জয় হলো, বেরিয়ে আসার কথা বলবে, মা ঘুমিয়ে গেল। মা ঘুমিয়ে গেছে, ছেলেটা ঘুমিয়ে গেছে। হ্যাঁ গো, ছেলেটা জন্ম হলো, ছোট্ট বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নামলো, চক্রগৃহে প্রবেশ করলো, যুদ্ধে জয় লাভ করলো, কিন্তু বেরিয়ে আসবে কি করে? মা তো ঘুমিয়ে গেছে। আজকে মায়ের ভুলে ছেলেটার জীবন চলে গেল। মায়েদেরকে বলি, মায়েরা যারা গর্ভবতী হয়েছেন, যারা হননি, সবেমাত্র বিবাহ হয়েছে, অবশ্যই গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরবে, সন্তানটা যেন ভালো হয়। এখন আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব। মান হুঁশে ছেয়ে গেছে দুনিয়া, মানুষের বড় অভাব। মা নাম করছে, করতে করতে আশেপাশের মানুষের সহযোগিতায় দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হলো। যেই না 10 মাস 10 দিন পূরণ হয়েছে, এবার কি হবে গো? আজ শুভ দিন। আমা এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি নেই, একটু আনন্দ নেই। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লইল। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। শুভক্ষণে জনম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল। শুভ দিনে শুভক্ষণে জনম লইল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না,